ইমাম মাহদীর আগমনের পর যে সকল যুদ্ধ সংঘটিত হবে, রোমানদের সাথে মহাযুদ্ধ, আন্তাকিয়ার যুদ্ধ, আমোকের যুদ্ধ, ফোরাতের তীরে যুদ্ধ, হিন্দুস্তানের যুদ্ধ, তুরস্কের ইস্তাম্বুলে যুদ্ধ সহ অনেক ছোট বড় যুদ্ধ তার খেলাফতকালে অনুষ্ঠিত হবে। আজ আমরা এখান থেকে আলোচনা করতে চলেছি ইমাম মাহদীর আগমনের পর রোমানদের সাথে মহাযুদ্ধ নিয়ে এবং আমোকের যুদ্ধ নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে এ ঘটনা অবশ্যই সংঘটিত হবে। রোমান সৈনিকরা আমাক বা দামেক প্রান্তরে এসে একত্রিত হবে। তখন শ্রেষ্ঠ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি মুসলিম বাহিনী রোমানদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য মদিনা থেকে রওনা হবে। দাবেক শহর বর্তমানে সিরিয়ার হালাব থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তরে, তুর্কি সীমান্তের কাছাকাছি একটি ছোট এলাকার নাম আমাক এলাকাটি এখানেই অবস্থিত। অতঃপর যখন উভয় দলই যুদ্ধের জন্য কাতারবন্দী হবে, তখন রুমিগণ মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলবে, তোমরা আমাদের এবং ওই সকল লোকদের মধ্যে বাধা হয়ে এসো না যারা আমাদের লোকদের বন্দী করে নিয়ে এসেছে। তখন মুসলমানগণ বলবে, আল্লাহর শপথ, অবশ্যই আমরা আমাদের ভাইদেরকে ছেড়ে সরে যাব না। অতঃপর মুসলমানরা তাদের সাথে যুদ্ধ করবে। যুদ্ধে মুসলমানদের 1/3 সৈন্য পালিয়ে যাবে, যাদের তাওবা আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, আর 1/3 সৈনিক শহীদ হবে। আল্লাহর নিকট তারা সর্বোত্তম শহীদ হিসাবে গণ্য হবে। অবশিষ্ট 1/3 সৈনিকের হাতে আল্লাহ মুসলমানদের বিজয় দান করবেন। পরবর্তীতে তাদেরকে কখনোই ফিতনার গ্রাস করতে পারবে না। তারা কুস্তুনতুনিয়া বিজয় করবে। অন্য বর্ণনায় আছে তারা রোমও বিজয় করবে। তারপর তারা তাদের তরবারিগুলো জয়তুন বৃক্ষের সাথে ঝুলিয়ে যুদ্ধলভ্য সম্পদ বন্টন করতে থাকবে। এমন সময় শয়তান এসে ঘোষণা করবে যে ওদিকে দাজ্জাল এসে তোমাদের ঘর বাড়িতে প্রবেশ করে ফেলেছে। যদিও সংবাদটি ছিল মিথ্যা, কিন্তু মুসলমানগণ যখন শামে এসে পৌঁছাবে, তখন ঠিকই ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করবেন এবং মুসলমানদের আমির ইমাম মাহদীকে ফজরের নামাজের ইমামতি করার আদেশ করবেন। আল্লাহর দুশমন দাজ্জাল হযরত ঈসা আলাইহিস সালামকে দেখে এমনভাবে গলে যাবে যেমন নাকি লবণ পানিতে পড়ে গলে যায়। তিনি যদি তাকে এই অবস্থায় ছেড়ে দিতেন, তাহলে সে সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। কিন্তু আল্লাহ তাকে ঈসা আলাইহিস সালামের হাতে হত্যা করবেন। হত্যার পর তিনি মানুষের কাছে এসে স্বীয় বর্ষায় দাজ্জালের রক্ত দেখাবেন। এটি হলো আমাকের যুদ্ধ। আরেকটি যুদ্ধ হলো রোমানদের বিরুদ্ধে যুদ্ধ। হযরত মিখবার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা রোমানদের বিরুদ্ধে নিরাপত্তা চুক্তি করবে। অতঃপর তোমরা এবং রোমানরা মিলে তৃতীয় কোনো শক্তির বিরুদ্ধে যুদ্ধ করবে। তোমাদের সাহায্য করা হবে, ফলে তোমরা প্রচুর পরিমাণে গনিমতের মাল লাভ করবে। তারপর তোমরা নিরাপদে ফিরে আসবে। যখন তোমরা সবুজ শ্যামল উঁচু টিলাময় এক ভূমিতে অবতরণ করবে, তখন একজন খ্রিস্টান কুরুশ উঁচু করে বলবে যে কুরুশের বিজয় হয়েছে। এ কথা শুনি মুসলমানদের মধ্য থেকে একজন বলবে, না, বরং আল্লাহরই বিজয় হয়েছে। এটা বলে প্রচন্ড রাগে তার কুরুশটি ভেঙে ফেলবে। ফলে রোমানরা পূর্বের কৃত চুক্তি বাতিল করে মহাযুদ্ধের জন্য প্রস্তুত হবে। তখন ঈমানদারগণ অস্ত্র নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। মুসলমানদের এ দলটিকে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিয়ে সম্মানিত করবেন। সুনানে আবু দাউদ 2767 নম্বর হাদিস। ইমাম মাহদী সিরিয়ার আল গুতা নামক স্থান থেকে মুসলমানদের নেতৃত্ব দেবেন এবং সমস্ত পৃথিবী জুড়ে চলবে তার শাসন। সর্বত্র পতপত করে উড়বে ইসলামের পতাকা। আর তখন মানুষের ধন সম্পদের কোনো অভাব থাকবে না। পুরো পৃথিবীতে কায়েম হবে ইসলামের রাজত্ব। আর নিয়মিত এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে সবার আগে আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।